এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার, বন্দরে শুরু কার্যক্রম। ৩ বছরের জন্য ঢাকায় চালু হচ্ছে মানবাধিকার কার্যালয়, মানা হয়নি যথাযথ প্রক্রিয়া, বলছে জাতিসংঘ। কথিত কাঠামোগত সংস্কার এবং চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তারা। এর আগে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের সাথে রোববার বৈঠকে বসেন তারা। রাজধানী তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব কমার্সের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা এই সমঝোতা করেন। আন্দোলন প্রত্যাহারের পর এরই মধ্যে চট্টগ্রাম বন্দর কার্যক্রম শুরু হয়েছে। এর আগে কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে অচলাবস্থা তৈরি হয় এনবিআরে। অন্যদিকে আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ না দিলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেয় সরকার। এদিকে এনবিআর সংস্কার পর্যালোচনায় জ্বালানি উপদেষ্টাকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিগত কয়েকদিনের কর্মসূচিতে সরকারকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টার সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে কিছু বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া গেছে। অন্যদিকে সরকার রাজস্ব ব্যবস্থার সংস্কারে যে 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে তাকে ঐক্য পরিষদ স্বাগত জানায়। অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। 3 বছরের জন্য ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়। এ বিষয়ে শিগগিরই সমঝোতা স্মারক সই হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া 8 অগাস্ট কোনো বিশেষ দিবস উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে 16 জুলাই পালিত হবে জুলাই শহীদ দিবস, আর 5 অগাস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। 1993 সালে এক রেজুলেশনের মাধ্যমে প্রতিষ্ঠা পায় জাতিসংঘের মানবাধিকারের বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সুপারিশ করে থাকে। বিশ্বের 18টি দেশে আছে এই সংস্থার কার্যালয়। গেল বছরের অক্টোবরে বাংলাদেশ সফর করেন ফলকার তার্ক, যিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। এই সফরে তিনি ঢাকায় একটি কার্যালয় স্থাপনের প্রস্তাব দেন। 8 মাস পর মানবাধিকার বিষয়ে কার্যালয় স্থাপনের অনুমতি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত একটি খসড়া সমঝোতা স্মারক অনুমোদন দেওয়া হয়েছে। কার্যালয়ের মেয়াদ হবে 3 বছর। ফাইনাল যে টেক্সটটা সেটা আমরা OHCHR ভলকার টুর্কের কাছে সরাসরি পাঠাবো। ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে MOUটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। 3 বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধির 173 ধারায় সংশোধনের অনুমোদন দেওয়া হয়। পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। ডিসচার্জ করে দিলে ভুয়া মামলা বা মামলা বাণিজ্য থেকে অনেক লোক আশা করি রেহাই পাবেন। এবং এইটা মানে এটা না যে তদন্ত থেমে থাকবে, পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট যখন জমা দেবে পুলিশ যদি দেখে যে না যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে, তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের নাম যাদের ব্যাপারে পরবর্তীকালে যথেষ্ট অভিযোগ পেয়েছেন তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন। এদিকে সমালোচনার মুখে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবসের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে 16 জুলাই উদযাপিত হবে জুলাই শহীদ দিবস, আর 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। আশিকান প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এদিকে জাতিসংঘ বলছে ঢাকায় মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। দাবি করা হয় 25 এপ্রিলের পর থেকে সরকার এই নিয়ে কোনো যোগাযোগ করেনি সংস্থাটির সাথে, আর চুলচেরা বিশ্লেষণের পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে আলোচনা শুরু গেল বছরের অক্টোবর থেকে। নভেম্বরে সংস্থাটির পক্ষ থেকে পাঠানো হয় প্রথম খসড়া।
পররাষ্ট্র মন্ত্রণালয় সংশোধন করে পাঠালে তা জেনেভার পছন্দ না হয় খসড়া যায় আইন মন্ত্রণালয়ে। চলতি মাসের শুরুতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয় জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে। বৈঠকে একাধিক উদ্বেগ প্রকাশের পাশাপাশি বেশ কিছু পরামর্শ দেওয়া হয় বিভিন্ন মন্ত্রণালয় থেকে, যেখানে গুরুত্ব পায় জাতিসংঘ মিশনটির স্ট্যাটাস। সভায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত সংস্থা জোর দেয় জাতিসংঘের কার্যালয় স্থাপনের চাইতে জাতীয় মানবাধিকার কমিশনের সামর্থ্য বৃদ্ধির উপর। এছাড়া পশ্চিমা ধ্যান ধারণায় অভ্যন্তরীণ নীতি প্রণয়নে হস্তক্ষেপের আশঙ্কাও প্রকাশ করা হয়। সভায় জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি ওএইচসিআর কার্যালয়ে সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে আরও পর্যালোচনার পক্ষে মত দেন। এমন পরিস্থিতিতে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের কথা জানায় উপদেষ্টা পরিষদ। তো ওনাদের সাথে আমাদের সরকারের অনেক দিন যাবত আলোচনা চলছিল যে OHCHR যেটা আছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিস OHCHR, সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাচ্ছিলেন। ড্রাফট MOU বা সমঝোতা স্মারক সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। সেটা আমরা কয়েকজন উপদেষ্টারা মিলে আর একটু পরীক্ষা করার পর ফাইনাল যে টেক্সটটা সেটা আমরা OHCHR ভলকার তুর্কের কাছে সরাসরি পাঠাবো। ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে MOUটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। তবে জাতিসংঘ বলছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। 25 এপ্রিলের পর থেকে সরকার এ নিয়ে কোনো যোগাযোগ করেনি সংস্থাটির সাথে। এ সংক্রান্ত কোনো পরিবর্তন ও পরিবর্ধনের জন্য সবার আগে জাতিসংঘের সাথে আলোচনার প্রয়োজন। সাধারণত এমন সমঝোতা বা চুক্তি জেনেভাতে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়। সাবেক কূটনীতিকরা মনে করেন উভয় পক্ষ নীতিগতভাবে একমত হলে অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপের সংখ্যা কম থাকে। তবে রয়েছে চুলচেরা বিশ্লেষণের প্রয়োজন। নিশ্চয়ই যে বর্তমান অবস্থা তাতে সরকারের এবং স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা ক্রমেই এটা আমি আশা করতে পারি যে নির্ধারণ করা হয়েছে যে আমাদের মানবাধিকার পরিস্থিতিতে আরো বেশি শক্তিশালী পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় আমাদের পদক্ষেপ নিতে হবে, শক্তিশালী করতে হবে প্রতিষ্ঠানগুলোকে। সেখান থেকেই এরকম একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আমার ধারণা। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেও সংস্কারে আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। শঙ্কা জানান জুলাই মাসে জুলাই সনদ প্রণয়ন নিয়েও। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 7ম দিনের আলোচনা। 53 বছরের বিভিন্ন গণতন্ত্র আলোচনার বিষয় ছিল গেল কয়েকদিন ঐক্যমত্যে আসতে না পারা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি আর সংসদে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব। বিএনপির দাবি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির চেয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিজস্ব আইন সংস্কার ও সংশোধন করা। এই বিষয়ে আমাদের বক্তব্য আগের মতোই, সমস্ত সংস্থাগুলোর স্ব আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনে আনি এবং সেই আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি। আর উচ্চকক্ষ গঠনে বিএনপি চায় নিম্নকক্ষের সংখ্যানুপাতিক, কিন্তু অন্য দলগুলোর দাবি ভোটের সংখ্যানুপাতিক উচ্চকক্ষ। তাই ঐক্যে আসছে না রাজনৈতিক দলগুলো। আমরা এখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ অপ্রয়োজনীয় মনে করছি। বাংলাদেশের বাস্তবতায় সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য একটা পার্লামেন্ট দরকার। আজকে যখন আলোচনা হয়েছে, এই আলোচনায় আসলে ঐক্যবদ্ধ হয়নি। ওনারা ওনাদের আগের পজিশনেই আছেন। যেভাবে রাজনৈতিক দলগুলো কমিশনের ঐক্যমতে আসতে দেরি করছে, বিলম্ব করছে, এই আশঙ্কাটা আমরা করছি যে জুলাইতে আসলে জুলাই সনদ হবে কিনা। সকলেই মিলে শতভাগ একমত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা আসলে এক ধরনের প্রায় অসম্ভব টাইপের জটিলতা আছে।
এদিকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে উল্লেখ করে আলী রিয়াজ বলেন, জুলাই মাসের মধ্যে অবশ্যই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। আমরা আশা করছি যে যে সমস্ত দল এই ধরনের কমিটি নিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত একমত হতে পারছেন না, তারা এগুলি পুনর্বিবেচনা করবেন এবং আগামীতে আমরা আলোচনার মধ্যে দিয়ে একটি নিষ্পত্তিতে আসতে পারব। জাতির স্বার্থে ন্যূনতম ঐক্যে আসার প্রত্যাশা নিয়ে আগামী 2 জুলাই আবারও আলোচনায় বসবে কমিশন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকবেন। বিরতির পর আবার ফিরলাম সকাল 7টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। জুলাই সনদ ঘোষণা দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী 3 অগাস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ইশতেহার ও ঘোষণাপত্র পাঠ করা হবে, আর 5 অগাস্ট পালন করা হবে ছাত্র জনতার মুক্তি দিবস। বছর পেরিয়ে দরজায় কড়া নাড়ছে রক্তাক্ত জুলাই। যে ছাত্র নেতাদের হাত ধরে অভ্যুত্থানের শুরু, 1 বছর পূর্তিতে তাদের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা। জুলাই আন্দোলনের প্রথম দিন 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা করবে এনসিপি। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু করবে বলে জানান দলীয় প্রধান। 16 জুলাই আবু সাইদকে স্মরণ করে বৈষম্য বিরোধী শহীদ দিবস পালন এবং 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনকে ছাত্র জনতার মুক্তি দিবস হিসেবে পালন করবে এনসিপি। বলছি আমরা 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সকলেই একসাথে এই পদযাত্রাটি শুরু করবে এবং সারা দেশ প্রদক্ষিণ করে ঢাকায় ফিরবে। এছাড়া জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন এনসিপি নেতারা। অভিযোগ করেন এ ব্যাপারে সরকার ব্যর্থ। তাই 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি। বলবো যে সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, আমরা কারো উপর নির্ভরশীল নই। এই জুলাই ঘোষণাপত্রর দাবিটি আমাদের পক্ষ থেকেই উঠেছিল। আমাদের মতো করে এই ঘোষণাপত্র পাঠ করব, এটা ছাত্র জনতার পক্ষ থেকেই হবে। সংবাদ সম্মেলনে আরও দাবি জানানো হয় নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারে রোডম্যাপ প্রকাশের। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদ নিয়ে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলের অসহযোগিতার কথা বলা হলেও তা মানতে নারাজ বিএনপি। চ্যানেল 24-কে দলটির নেতারা বলেন, তারা জুলাই সনদের পক্ষে থাকলেও মুক্তিযুদ্ধ আর সংবিধান পরিবর্তন মানা হবে না। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। গণমানুষের আশা আর প্রত্যাশার গণ অভ্যুত্থান পেরিয়েছে 9 মাস। এখনো সংস্কার কিংবা নির্বাচন রয়েছে আলাপচারিতার টেবিলেই। বৈঠক হচ্ছে, তবে সমাধান দুদুল্যমান। এমন প্রেক্ষাপটে নির্বাচন আর সংস্কার নিয়ে ঐক্যমতে পৌঁছাতে না পারলে দেশের রাজনীতিতে তৈরি হতে পারে নানা অনিশ্চয়তা। নির্বাচন সংস্কার ছাড়াও এখন আলোচনায় জুলাই সনদ, যেখানে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলের অসহযোগিতার কথা বলা হলেও তা মানতে নারাজ বিএনপি। দলটির সাফ কথা, বিএনপি জুলাই সনদের পক্ষে থাকলেও মুক্তিযুদ্ধ আর সংবিধান পরিবর্তন মানা হবে না। ঐক্যমত কমিশনে আমরা আমাদের যেগুলো সম্বন্ধে পারবো না সেটা জানিয়ে আসছি আমরা। তাছাড়া তো অন্যান্য সবই তো আমরা যেগুলো অ্যাকসেপ্টেবল সব অ্যাকসেপ্ট করে নিয়েছি, জনগণ যেটা চেষ্টা অ্যাকসেপ্ট করে নিয়েছি। সুতরাং আমাদের এখানে কোনো অনীহার কোনো বা আগ্রহের কোনো ঘাটতি নাই। আমরা চাচ্ছি পজিটিভভাবে পার্টিসিপেশন করে সমস্যার সমাধান করার জন্য। আমরা সেই সব জিনিস আমরা গ্রহণ করব না যদি মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন ওঠে, যদি শাসনতন্ত্র নিয়ে প্রশ্ন ওঠে, তো এইসব জিনিসে তো আমরা এগ্রি করব না। লন্ডন বৈঠকের পর নির্বাচন নিয়ে অনিশ্চয়তার মেঘ কেটে গেছে বলে মনে করা হচ্ছিল, যদিও এখনো ভোট নিয়ে ষড়যন্ত্র দেখছেন বিএনপির এই সিনিয়র নেতা। তার প্রত্যাশা, দ্রুতই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। এখন বাংলাদেশ নির্বাচনমুখী এবং আমরা বিশ্বাস করি যখন জনগণ নির্বাচনমুখী হয়ে যায় তখন দেশে যত ধরনের ছোটোখাটো ষড়যন্ত্র হোক না কেন, এগুলো কিন্তু জনগণের সামনে এগুলো কোনো পাত্তাই পায় না। যত ধরনের ষড়যন্ত্র আগে হচ্ছিল এখানে, এই সকল ষড়যন্ত্র জনগণই মোকাবেলা করবে।
সংখ্যানুপাতিক হারে ভোট আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে ভোট পেছানোর অপকৌশল দেখছে বিএনপি। এটা একটা নতুন আইডিয়া নিয়ে তারা থাকতে পারে, কিন্তু এখন একটা নির্বাচনের সময় এইসব আইডিয়া তারা নির্বাচনে যাওয়ার সময় তারা ম্যানিফেস্টোতে বলবে, জনগণ যদি ভোট দেয় তাদেরকে নির্বাচিত করে তখন তারা করবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটা বিরতির, সাথেই থাকুন।